লা ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল আলামিন এ মক্কা কবরা মুস্তাফা শুধু আলামিন নয়, মুস্তাফা তো আর সাদিকুন নয়, মুস্তাফা শুধু আলামিন নয়, মুস্তাফা হলো পুরো জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন খেয়াল করে শুনবেন, মুস্তাফার গোলাম হয়েছি, হাবিবের গোলাম হয়েছি, আকা মাওলার গোলাম হয়েছি, চিন্তা নাই জান্নাতি জান্নাতি আকা মাওলা জানিয়ে দিয়ে মুস্তাফা জানিয়ে দিয়ে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। তাহলে তুমি সুদ করে রোশন করবে, নাম করে রোশন করবে, মন করে রোশন করবে, চলবে না আমাদের গোলামি করতে হবে, বান্দা বিনাল্লাহ মুস্তাফার রোশন করতে হবে, তবে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বললেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন্নাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে হবে, তিনটে শর্ত কাজ করতে হবে। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার তুবু ইলাল্লাহ, তওবা আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর তিন নাম্বার হলো ফাত্তাবিউনিহিল্লাহ, মুস্তাফার অনুসরণ করতে হবে। কেমন করে মুস্তাফার অনুসরণ করলে, আকা মাওলার অনুসরণ করলে জান্নাত পাবে না, ইবাদতের মজা পাবে না। তুই সুদ করে অনুসরণ করে তুমি নামাজ পড়তে দাও, নামাজে মজা আসবে না। হারাম করে অনুসরণ করে নামাজ পড়তে গেলে রোজা রাখলে নামাজে মজা আসবে না। যখনই ফাত্তাবিউনিহিল্লাহ মুস্তাফার অনুসরণ করে নামাজ পড়তে যাবে, তখনই তুমি নামাজে মজা পেয়ে যাবে। যে আকা মাওলার গোলাম, কেমন গোলাম? আজকের দিনে খেয়াল